দেশে প্রথমবারের মতো মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশাকে অগ্রিম আয়করের আওতায় আনতে যাচ্ছে সরকার। আগামী ২৬-২৭ অর্থ বছরের বাজেটে নতুন এই প্রস্তাব রাখা হচ্ছে। সরকারের দাবি, রাজস্ব বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হবে। তবে সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ী ও ব্যবহারকারীরা বলছেন, এতে সাধারণ মানুষের উপর বাড়বে বাড়তি চাপ। অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, মোটরসাইকেলের সিসি ভেদে বছরে ২,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত অগ্রিম আয়কর দিতে হতে পারে। প্রস্তাব অনুযায়ী ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলে কোনো কর থাকবে না। তবে ১১১ থেকে ১২৫ সিসি মোটরসাইকেলে বছরে ২,০০০ টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসিতে ৫,০০০ টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলে দিতে হবে ১০,০০০ টাকা কর। একই সঙ্গে এলাকা ভেদে ব্যাটারি চালিত অটোরিকশার উপরও ১,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত কর আরোপের পরিকল্পনা করছে সরকার। বর্তমানে সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেট কার, বাস, ট্রাক ও পিকআপের ক্ষেত্রে মোটরসাইকেল এই ব্যবস্থার বাইরে ছিল। এবার প্রথমবারের মতো ২ চাকার যানকেও কর ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর তথ্য অনুযায়ী দেশে বর্তমানে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৪৯ লাখ। এর মধ্যে করযোগ্য মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৩৮ লাখ বলে ধারণা করা হচ্ছে। গড়ে প্রতিটি বাইক থেকে ৪,০০০ টাকা করে কর আদায় করা গেলে বছরে সরকারের রাজস্ব আয় বাড়তে পারে প্রায় ১,৫২০ কোটি টাকা। তবে নতুন এই কর নিয়ে উদ্বেগও বাড়ছে। গত এক দশকে বাংলাদেশে মোটরসাইকেল শিল্পে বড় ধরনের বিনিয়োগ হয়েছে। হোন্ডা, ইয়ামাহা, সুজুকি, বাজাজ ও টিভিএস এর বিভিন্ন মডেলের মোটরসাইকেল দেশে সংযোজন করা হচ্ছে। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে দেশের লাখো মানুষের। খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অগ্রিম আয়কর আরোপ করা হলে মোটরসাইকেলের বিক্রি ও উৎপাদন কমে যেতে পারে। এতে নতুন বিনিয়োগও বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।